ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা যেমনটি জানো যে আমি তোমাদের জন্য যে সিরিজ চালু করেছি বায়োলজি এমসিকিউ ক্লাস, সেটা জেনপাস প্লাস এসএমএফডব্লিউবি 2024-এর জন্য। তো আমি জীবজগতের শ্রেণীবিন্যাস দিয়ে শুরু করেছিলাম। আজকে জীবজগতের শ্রেণীবিন্যাসের কিন্তু 3 নম্বর ক্লাস, যে ক্লাসে তোমরা প্লান্ট কিংডম পেয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আগের দুটো এপিসোড যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্স ও আই বাটন থেকে কিন্তু দেখে নিতে পারো। তো চলো প্রথম প্রশ্নে আমরা চলে যাই। দেখো, প্রথম প্রশ্ন যেটা আছে, আমি ধরো একটু কালিটা চেঞ্জ করে নিতে হবে। প্রথম প্রশ্ন যেটা আছে যে আমের ভোজ্য অংশের নাম কি? আমের যে ভোজ্য অংশ তার নাম কি? একদম সহজ সরল একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে কিন্তু মধ্যত্বক, বা যদি তোমাদের স্পেলিং করে দেয়া থাকে যে মেসোকার, মেসোকার, সেটাও কিন্তু উত্তর। পরবর্তী, মাইকোরাইজা কোথায় দেখা যায়? পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে মাইকোরাইজা কোথায় দেখা যায়? এই মাইকোরাইজা কিন্তু একটা মিথজীবীয় সহাবস্থান। মাইকোরাইজা মিথজীবীয় সহাবস্থান। মাইকোরাইজা হচ্ছে মিথজীবীয় সহাবস্থান। এটা পাইনাস উদ্ভিদে দেখা যায়। তোমরা পিডিএফটা কিন্তু কালেক্ট করে নিতে পারবে। ভিডিও শেষে বলে দেবো যে কি করে তোমরা কালেক্ট করবে। আগের দুটো ভিডিওর যে পিডিএফ সেটা কিন্তু পিন কমেন্টে অলরেডি দেওয়া রয়েছে, কালেক্ট করে নিও। পতঙ্গভুক যে উদ্ভিদ হয় তারা পতঙ্গ শিকার করে কি ঘাটতির জন্য? তারা পতঙ্গ শিকার করে নাইট্রোজেন ঘাটতির জন্য। কি ঘাটতির জন্য? নাইট্রোজেন ঘাটতির জন্য কিন্তু পতঙ্গ শিকার করে। পরবর্তী প্রশ্ন, ভেলামেন কোথায় দেখতে পাওয়া যায়? ভেলামেন কলা কোথায় দেখতে পাওয়া যায়? ভেলামেন কলা অর্কিডের বায়বীয় মূলে আমরা দেখতে পাই। তো উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে এ। পরবর্তী, আংশিক মূলজ পরজীবী। আংশিক মূলজ পরজীবীকে, আংশিক মূলজ পরজীবী, এটা তোমরা আমাকে কমেন্ট করো। আংশিক মূলজ পরজীবী, একদম এটা কিন্তু তোমাদের যারা এনসিআরটি ফলো করছো, এনসিআরটিতে দেয়া রয়েছে। প্লাস যারা টেক্সট বই ফলো করো, সেটা ছায়া হতে পারে বা সাঁতরা হতে পারে, ঠিক আছে? দুটো বইতেই কিন্তু দেয়া আছে, তোমরা আমাকে কমেন্ট করো, পরবর্তী ভিডিওতে উত্তর কিন্তু আমি দিয়ে দেবো। তারপর পেরিস্পার্ম, পেরিস্পার্মের প্লয়েডি জিজ্ঞেস করেছে। পেরিস্পার্মের প্লয়েডি যদি আমরা জানি, সেই পেরিস্পার্মের প্লয়েডিটা হয় কিন্তু ডিপ্লয়েড। পেরিস্পার্মের প্লয়েডিটা ডিপ্লয়েড হয়, ঠিক আছে? অর্থাৎ অপশন সি। পরবর্তী, গ্রীবা নালীকোষ বা নেক ক্যানাল সেল কার ক্ষেত্রে অনুপস্থিত থাকে? এটা সকল ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে অনুপস্থিত থাকে। পরবর্তীতে সাইকাসের যে কোরালয়েড মূল হয়, সাইকাসে এক ধরনের মূল পাওয়া যায় যেটাকে কোরালয়েড মূল বলে, সেটা কার সঙ্গে সম্পর্ক স্থাপন করে? এই প্রশ্নটা কিন্তু এবছরের জন্য এসএমএফডব্লিউবি বলো বা জেনপাসের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আসতে দেখা যাবে যে হয়তো তোমরা দেখলে যে এই প্রশ্নটা, এই টাইপের কোনো একটা প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই পাবে। সেটা হচ্ছে উত্তর হয়ে যাবে নীলাভ সবুজ শৈবাল, বা যদি থাকে যে সায়ানোব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়া কিন্তু নীলাভ সবুজ শৈবাল নামে পরিচিত। পরবর্তীতে, নিম্নলিখিত কার ক্ষেত্রে গ্যামেটোফাইট স্বাধীনজীবী প্রকৃতির? কার ক্ষেত্রে গ্যামেটোফাইটটা স্বাধীনজীবী প্রকৃতির হয়? পাইনাসের ক্ষেত্রে গ্যামেটোফাইটটা স্বাধীনজীবী প্রকৃতির হয়। এখন আমরা 10 নম্বর প্রশ্নে চলে এসেছি। নিম্নলিখিত কোনটি জীবাশ্ম টেরিডোফাইট? এক্ষেত্রে উত্তরটা কি হয়ে যাবে? রাইনিয়া। তারপর পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন টেরিডোফাইটা হলো অসম রেণুপ্রসূ? অসম রেণুপ্রসূ কারা? অর্থাৎ যাদের রেণু অসমান হয়। অর্থাৎ রেণু কি হতে পারে? রেণু দু টাইপের হয়, একটা হচ্ছে পুং রেণু আর একটা হচ্ছে স্ত্রী রেণু। যদি দুটো আলাদা আলাদা প্রকৃতির হয় তখন তাকে বলা হয় সমরেণুপ্রসূ বা অসমরেণুপ্রসূ, আর যদি সম প্রকৃতির হয় তখন তাকে বলা হয় কি? সমরেণুপ্রসূ। তো এখানে প্রশ্ন করেছে যে অসম রেণুপ্রসূ কোনটা? তো 11-র ক্ষেত্রে যে উত্তরটা সঠিক সেটা হচ্ছে কিন্তু স্যালভিনিয়া। পরবর্তীতে, বৈশিষ্ট্যপূর্ণ গেমা কাপ, বৈশিষ্ট্যপূর্ণ গেমা কাপ কোথায় উপস্থিত থাকে? এই যে চারটে অপশনের মধ্যে কোথায় উপস্থিত থাকে? উত্তর হবে অপশন ডি, অর্থাৎ মার্কেনশিয়া।
পরবর্তী প্রশ্ন, শৈবালের মতো পাইরিনয়েডের উপস্থিতি নিচের কোন ব্রায়োফাইটাতে লক্ষ্য করা যায়? অ্যান্থোসেরাসে লক্ষ্য করা যায়। তারপর ক্লোরোফাইসিতে যৌন জনন ঘটে কিসের মাধ্যমে? ক্লোরোফাইসিতে যৌন জনন ঘটে আইসোগ্যামীয় হয়, অ্যানাইসোগ্যামীয় হয় এবং উগ্যামীয় হয়। এই তিনটের দ্বারাই হয়। তাহলে উত্তর হয়ে যাবে বি। এটা যদি তোমাদের যেটা ক্যাটাগরি 2 হয়, যে ক্যাটাগরি 2-র প্রশ্ন হয়, সেই ক্যাটাগরি 2-তে থাকতো, তখন কিন্তু যদি তিনটে অপশন আলাদা আলাদা ভাবে থাকতো, সেই তিনটে আলাদা আলাদা অপশনে তোমাদের কিন্তু মার্ক করতে হতো বা বাবেল করতে হতো। 15 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ফিলামেন্ট যুক্ত শৈবাল? এটা উত্তর হয়ে যাবে কিন্তু স্পাইরোগাইরা। আজকের ভিডিও লাস্ট প্রশ্ন, সঞ্চিত খাদ্য রূপে ল্যামিনারিন আর ম্যানিটল কার ক্ষেত্রে দেখতে পাই? ফিওফাইটা, বা এটাকে কি বলা হয়? বাদামি শৈবাল বলা হয়। ফিওফাইটা বলতে পারি বা বাদামি শৈবাল বলতে পারি। তোমরা শৈবালে যত সঞ্চিত খাদ্য আছে, শৈবালের সঞ্চিত খাদ্য রূপ, সেগুলো কিন্তু একটু দেখে রেখো। এসএমএফডব্লিউবিতে বেশ প্রশ্ন আসে। এই 16টি প্রশ্ন তোমাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যান্ট কিংডম পার্ট থেকে। এই 16টি প্রশ্নের মধ্যে তোমরা কিন্তু পরীক্ষায় পেয়ে যাবে, আমি আশা করতে পারি। পরবর্তী যে ক্লাস হবে, পরবর্তী ক্লাসের টপিকটা আমি আজকে বলে দিচ্ছি, ভাইরাস, ভাইরয়েড, লাইকেন আর প্রায়ন্স। এই কটা হবে তোমাদের জীবজগতের শ্রেণীবিন্যাসের 4 নম্বর এপিসোড। তাই চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও। এরকম ভিডিও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিও, এবং পিন কমেন্টে তোমরা কিন্তু এই পিডিএফটি দেওয়া থাকবে, কালেক্ট করে নিও। তার জন্য এই ভিডিওর একটা টার্গেট আমি দিচ্ছি, সেটা ভিউ হতে হবে তোমাদের 150। ভিডিওটা 150 ভিউ হয়ে গেলে আমি কিন্তু পিন কমেন্টে এই পিডিএফটি দিয়ে দেব। আজকে ভিডিওটা এই পর্যন্ত।